আমাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করলেন, ব্যাপারটা বুঝে আইলো না। আমার নবী বললেন, তোমাদেরকে হেফাজত করার মানে হচ্ছে, অর্থ হচ্ছে তোমাদের আমলগুলি হেফাজত করবে। কিরামান কাতিবিন ফেরেশতারে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন। দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, তাদেরকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতা তুমি যদি নেক আমল করো লিখে রাখে রে, বাম কাঁধের ফেরেশতা তুমি যদি গুনাহ করো লিখে রাখে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তাইলে আমরা নেক আমল করলে লেখা হয়, গুনাহ করলেও লেখা হয়ে যায়? নবী বলেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আল্লাহ যে কুরআনুল কারীমে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু আল্লাহু আকবার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যে কইল, বান্দারে তুই যত গুনাহ করছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর আমি আল্লাহর রহমত থেকে, আমি আল্লাহর রহমতের ছায়াতল থেকে সইরা যায় না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী গো, আমরা যদি তওবা করি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমার মালিক আমাদেরকে কি ক্ষমা করবেন না? নবী বলেন, কেন নয়? আল্লাহ তো একই আয়াতের শেষের অংশে বলে রাখছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ হলেন তাওবাকারীদের জন্য ক্ষমাকারী, আল্লাহ হলেন তাওবাকারীদের উপর রহমত বর্ষণকারী। সুবহানাল্লাহ। তওবা করলে ক্ষমা পাবি, তওবা করলে রহমত পাবি, তওবা করলে ক্ষমা পাইবেন, তওবা করলে রহমত পাইবেন। হুজুর তওবা কারে কয়, তওবা কারে কয়, তওবা কারে কয়? আমার নবী বলেন, ইস্তিগফার হলো নিজের জীবনের গুনাহ ক্ষমা চাওয়া, আল্লাহ মাফ করে দেন। তওবা হলো ক্ষমা চাইবা এবং ওয়াদা দিবা, যেই পাপের জন্য আল্লাহর দরবারে হাত বাড়াইছো, যেই পাপের জন্য ক্ষমা চাইছো, তুমি ওয়াদা দিবা, মালিক যেই পাপ আমি করেছি আল্লাহ ক্ষমা করে দেন, আমি ওয়াদা দিতেছি ভবিষ্যতে আর কোনদিন এই পাপ আমি করব না। সুবহানাল্লাহ। এটারে কয় তওবা। ওয়াদা দিতে হবে কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন, কার সাথে? এই ওয়াদা ভাঙলে দুনিয়ার পুলিশে ধরতো না, কিন্তু কবরে ফিডার থেকে বাঁচার কোন রাস্তা থাকতো। ওয়াদা করলে ওয়াদা রাখতে হবে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করে দিবেন যদি কেউ তওবা করে। হুজুর তাহলে আল্লাহ কইলো, ওয়ারসিলু আলাইকুম হাফাজা, আমাদের নেক আমল লিখিতভাবে হেফাজত করা হয়, সংরক্ষণ করা হয়, আমাদের গুনাহগুলিও লিখিতভাবে সংরক্ষণ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ লেখা হয়ে গেলে আল্লাহ আমাদেরকে কি ক্ষমা করে দেয়? আমার নবী বললেন, হ্যাঁ হুজুর, যদি ক্ষমা করে দেয় তাইলে লিখিত গুনাহগুলির কি হয়? আমার নবী বলেন, আমার উম্মত হওয়ার খাতিরে, আমি নবীর খাতিরে আমার আল্লাহ লিখিত গুনাহগুলি যত পরিমাণ গুনাহ হয়েছে ওই গুনাহগুলি সওয়াবের আমলনামায় দিয়া গুনাহগুলি নেকে পরিবর্তন করে দেয়। মুসলমানের রব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, তোমাদের উপর পরিপূর্ণ আধিপত্য আমি আল্লাহর, পরিপূর্ণ আধিপত্য আমি আল্লাহর, পরিপূর্ণ অধিকার আমি আল্লাহর। আমি আল্লাহ তোমার আমলনামা হিসাব লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ফেরেশতারা কতক্ষণ থাকবে, কতদিন থাকবে, কতদিন দায়িত্ব পালন করবে?
কেননা বিভিন্ন ক্ষমতাবান মানুষ দেখা যায় ক্ষমতার সময় শেষ হলে, সময় সীমা পার হইলে, ক্ষমতার সময় সীমা পার হইয়া গেলে বিভিন্ন মানুষকে পরিবর্তন হতে দেখা যায়, ডিউটি চেঞ্জ হতে দেখা যায়, শিফটিং চেঞ্জ হতে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা কতদিন পর্যন্ত আমাদের আমলনামাগুলি লিখবে? আল্লাহ কয়, হুজুর আমি জবাব দিচ্ছি, আপনি শোনায়া দেন। আমি জবাব দিচ্ছি, আপনি শোনায়া দেন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ডান কাদের ফেরেশতা আছে, বাম কাদের ফেরেশতা আছে। এ মুসলমান, ক্লিয়ার হয়ে যান, ধারণা পরিষ্কার করেন, ঈমান মজবুত করেন, নিজের চিনেন, নিজে আসল জায়গায় আত্মসমর্পণ করার চিন্তা করেন, সিদ্ধান্ত নেন। আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা লাগবে, এছাড়া উপায় নাই, এছাড়া কোনো গতি নাই, এছাড়া কোনো গতি নাই। মনে করেন অনেক শক্তি আছে, বহু বছর বেঁচে থাকবেন, বাঁচবেন, তাতে কি? একদিন তো মরা লাগবো, ঠিক না বাবা? নাইলে আপনি 500 বছর বাঁচলেন, কিন্তু 500 বছর পরেও তো মরা লাগবো। রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবীজি, আমার বান্দাদেরকে খবর দেন, আমি আল্লাহ তাদের কাঁধে আমার ফেরেশতা বসায় রাখছি। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, আমি রব্বুল ইজ্জত মৃত্যু পর্যন্ত তাদের কাঁধের এই ফেরেশতাগুলিকে তাদের কাঁধেই রেখে দিব, তাদের কাঁধেই থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা, এবং এই বান্দাদের মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, রব্বুল ইজ্জত বলেন, আমি আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠাই, তারা জানটাকে হেফাজত করার জন্যে, তারা জানটাকে কবজ করার জন্যে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সারা জীবন যা করলেন ফেরেশতারা লিখে রাখলেন কার নির্দেশে? কথা কোন না কা? তাহলে মিথ্যা কথা বলবো না ছাড়বো? বলবেন? বলবেন? গর্দান যদি জান যায় দিয়া দিবেন, মিথ্যা বললেন না। জীবন যদি যায় দিয়া দিয়েন, মিথ্যা বললেন না। আরে আল্লাহর দরবারে হাসরের ময়দানে দাঁড়ায়া বলতে পারবেন, আল্লাহ জীবন দিছি কিন্তু মিথ্যা বলি নাই, ঠিক কিনা বলেন? আরে একটা উসিলা হয়ে যাবে, আল্লাহ আখিরি নবীর উম্মত হিসেবে আপনার ঈমান থাকলে আপনাকে পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা রাস্তা বানায়া লইয়া যান। যত আমল করি লিখে রাখে ফেরেশতারা কার নির্দেশে? আল্লাহ। আজকের ফজরের নামাজ যে পড়ি নাই লেখা রাখছে ফেরেশতায় কার নির্দেশে? আল্লাহ। যোহর আসর মাগরিব কিছুক্ষণ আগে এশা গেল, এশাও যে পড়ি নাই, এই ঘটনাটা আমলনামায় লিখে রাখছে ফেরেশতায় কার নির্দেশে? আল্লাহ। খালি ফেরেশতারা লেখা রাখলো, আল্লাহ কি দেখছেনি? আমি যে নামাজ পড়ি নাই, আপনি যে নামাজ পড়েন নাই, আল্লাহ দেখছেনি? আলহামদুলিল্লাহ, আমি আইসা নামাজ আদায় করছি। অবশ্য আমারে সহ জড়ায় নিলাম, উদ্দেশ্য হলো আপনারা যাতে লজ্জা না পান। এশার নামাজ যে পড়েন নাই, আল্লাহ দেখছেনি? কথা কম না। এশার নামাজ না পড়ে এই যে জমিনের উপর আপনি চলাফেরা করলেন, ঘোরাঘুরি করলেন, দুনিয়ার মোহে যে সময়টা কাটাইলেন, এই জমিনটা কার? কথা বলেন না কেন? জমিনটা কার? যে পাও দুটা দিয়ে হাঁটছেন, এই পাও দুটা কার? এই পায়ে যে চলার একটা ক্ষমতা, যে একটা শক্তি, এটা দিছে কে? আল্লাহ।
তাহলে ফাও ফাও দিছে কে? আল্লাহ। ফায়ের শক্তি কার? আল্লাহ। ফাও আল্লাহর, শক্তিও আল্লাহর, জমিনও আল্লাহর। দেহের অন্যান্য বাকি অঙ্গ প্রত্যঙ্গ কার? আল্লাহ। তাহলে আমার কি? কিছু না। বলেন আমার কি? আরে আমার, আমি নিজেই তো আমার না, আমি নিজেই তো আমার না, আবার আমার বলতে কি আছে? এখন মরবেন, গায়ের পাঞ্জাবিটা সদ্যা খুলে রেখে দিবে, ঠিক কিনা বলেন? যদি বলেন বেলে আরে এটা তো একটা পুরান পাঞ্জাবি দিয়ে দেস না, কব নো চান্স, দেওয়ার কোনো সুযোগ নাই। এমপি মন্ত্রী হয়েছেন, জজ ব্যারিস্টার হয়েছেন, কিংবা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হয়েছেন, যদি চিন্তা করেন মারা যাওয়ার পরে টাঙ্গাইলের দামি দিকে শাড়ি দিয়ে দিও, অথবা ইন্ডিয়ান কাতান শাড়ি আমারে দিয়ে দিও, দিব? আপনার এলাকার ভিক্ষুক মারা গেলে, ভিক্ষুক মহিলা মারা গেলে 5 টুকরা কাফনের কাপড়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেলেও 5 টুকরা কাফনের কাপড়, কোনো পার্থক্য আছে? তো কিসের বাহাদুরি? কেন এগুলো করব আমরা? আল্লাহ কয় বান্দা তোর মরণ পর্যন্ত আমি তোর কান্দে ফেরেশতা দিয়ে রাখছি, তুই কি করস না করস সব আমি তো দেখি, ওই তুই যেগুলো করছ সেটা আমি দেখাটাই যথেষ্ট, তবুও লেখা রাখছি। সুবহানাল্লাহ, তবু আমি আল্লাহ লেখা রাখছি। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল ইজ্জত বলেন হাত্তা ইযা জাআকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা, বান্দারে ও বান্দা, যখন তোমাদের কাহারো মৃত্যুর সময় উপস্থিত হয়, মৌতের সময় যখন হাজির হয়, আমি আল্লাহ তখনও ফেরেশতা পাঠাই। সুবহানাল্লাহ, কি পাঠায়? ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই মজলিসে মরবেন না এমন কে আছেন? কেউ আছেন? মরবেন না এমন কেউ আছেন? মরার পরে আপনার সাথে কবরে কেউ যাবে এমন কে আছেন? বিবি যাইতো না, সন্তান, বন্ধু বান্ধব, জমির দলিল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, প্রধানমন্ত্রী, জাতিসংঘের প্রেসিডেন্ট, নিজের বাপ, নিজের মা, নিজের সন্তান। তাইলে আপনি আমি যদি মারা যায়, আমার কবরে আমার সাথে 3 টুকরা কাফনের কাপড়, মহিলাদের সাথে 5 টুকরা কাফনের কাপড় ছাড়া, আল্লাহ এবং রসুলের নাম ছাড়া, আমার ঈমান এবং আমল ছাড়া আর কিচ্ছু যাইতো না। তাহলে কিসের বাহাদুরি করো? ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি,
চতুর্দিকে রবে শুধু মাটি, ঠিক কিনা? মুসলমান রে, ও মুসলমান, আদরের বিবি, পরিবারের সন্তান, আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, কেউ আপনার সাথে কবরে যাবে না, কবরে যাবে না। কবরে যিনি যাবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীর রাজি করে কবরে যাওয়া লাগবে। কবরে যখন আপনার লাশ নামায়া দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। দুনিয়াত রাসূল চিনস না, তুই মরলে তোরে রাসূলের মিল্লাতে রাখবো কবরে, ঠিক কিনা বলেন? দুনিয়াত রাসূলের শান মানের কথা শুনলে অনেকের ফায়জমা গরম হয়ে যায়। আছে না ভাই? বাজান আছে না? তুই মরিস না, তুই মরিস না, নাহলে তুই ওসিয়ত করে যাস আমি মরলে কবর দিস না, ফেরাউনের মতো টাঙ্গায় রাইস, ঠিক কিনা বলেন? আরে যে নবী, যে রাসূলের মিল্লাত ছাড়া কোন মুমিন মুসলমানকে কবরে রাখা যায় না, ওই রাসূলের শানে যারা বাজে মন্তব্য, কুমন্তব্য করে, আমরা জানি আল্লাহর কোরআন বলে তাদের কারো জন্মের ঠিক নাই। আস্তে, এটা আল্লাহর কোরআন বলে তাদের জন্মে গন্ডগোল আছে। সূরা কলাম 11 নম্বর আয়াত, 11 নম্বর বা 8 নম্বর আয়াত, সূরা কলাম। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহর রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে যে ব্যক্তি সামান্য সন্দেহ করবে, সামান্য পরিমাণ সন্দেহ যে ব্যক্তি পোষণ করবে, ওই ব্যক্তির জন্ম সম্পর্কে আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ওর জন্ম কোথায় হয়েছে জানি আমি আল্লাহ, জানে আমার হাবিবুল্লাহ, আর জানে ওর মায় ওই ফাদাম দামায়, জানে না যারে বাপ ডাহেডা তার আব্বা না, ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, রব্বুল ইজ্জত বলেন ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। বান্দারে, ও বান্দা, আমি হলাম ওই রব, বান্দাদের সমস্ত বিষয়ের উপর আমি আল্লাহর আধিপত্য আছে, ক্ষমতা আছে। তোরে বাঁচায় রাখার ক্ষমতা আমার হাতে, তোরে মৃত্যু দেওয়ার ক্ষমতা আমার হাতে, তোরে রিজিক দেওয়ার ক্ষমতা আমার হাতে, তোরে সুস্থ রাখার ক্ষমতা আমার হাতে, তোরে অসুস্থ করার ক্ষমতা আমার হাতে, অসুস্থ হওয়ার পর সুস্থ করার ক্ষমতা আমার হাতে, বিপদে ফালানোর ক্ষমতা আমার হাতে, বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা আমার হাতে, মুলকিয়তের মালিক বানানোর ক্ষমতা আমার হাতে। ধনী বানাই আমি, গরিব বানাই আমি, সুস্থ রাখি আমি, আবার অসুস্থ করিও আমি। এক কথায় গোটা সৃষ্টি জগৎ আমি আল্লাহর কুদরতে চলে রে। অতএব তুই নিজেরে আমি আমি, আমার 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 বলে নফসানিয়তে পড়ে নিজেকে বরবাদ আর ধ্বংস করে জাহান্নামের পথের দিকে ধাবিত করিস না রে বান্দা। সাবধান হয়ে যা, তোর জীবনের সমস্ত কাজগুলি ফেরেশতারা লিখতেছে লিখতেছে লিখতেছে। তুই যদি মনে করো এই লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে, তুমি ভুল ভাবছ। যে কোনো একদিন তোমার হায়াত ফুরিয়ে যাবে, যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন আমি রব্বুল ইজ্জাতের নির্দেশে তোমার বাড়িতে, তোমার কাছে আমার ফেরেশতা, মালাকুল মউতের ফেরেশতা হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সময় শেষ হয়ে আইছে, আপনারা এদিকে সাইয়ের নামি ছেড়ে দিতেছে, অল্প সময় তাফসীর শুনবেন না। আমার তো মনে হইতেছে যেন আপনারা মজা হইতেছেন না, ভালো লাগতেছে। বাবারে, আমার ভালো না লাগার কোন উপায় আছে? কথাগুলো কা
এ বলেন কার? আমার আপনারে বানাইছে কে? তাহলে এই কথাগুলো আমাদের জন্য বলতেছেন কে? আমাদের কোনটাতে ভালো হবে আল্লাহর থেকে বেশি ভালো আর কেউ জানে? সেই আল্লাহ বলতেছেন, বান্দা ও বান্দা, তোর উপর সব আধিপত্য আমার, কিন্তু তুই কেন হেলায় হেলায় গুরুস? তুই জানস তুই নেক আমল করলে লেখা হয়, তুই গুনাহ করলে লেখা হয়, তোর একদিন মৃত্যু হইব, তোর খবর আছে নি বান্দা? দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? তো বান্দা তুই কেন সাবধান হস না? কেন সতর্ক হস না? সুস্থ মানুষের অসুস্থ বানায় দিতে পারি রে, ভালো মানুষেরও মৃত্যু দিয়া ভব লীলা সাঙ্গ করে দিতে পারি, ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জত বলেন, এ বান্দা, বান্দা রে, তোর ভিতরে আমি আল্লাহর পরিপূর্ণ ভয় থাকা চাই। কেননা তোর জীবনের সমস্ত আমলগুলি লেখা হয়, নেক করলেও লেখা হয়, গুনাহ করলেও লেখা হয়। শুধু লেখা হয় তা না, তোর যখন মৃত্যুর সময় হাজির হয়, আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। এই ফেরেশতার বর্ণনা দিতে যাইয়া মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন, আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা কয়জন? আজরাইল দুইজন। বলে একজন, দুইজন কয় কেডা? আজরাইল কয়জন? একজন। আজরাইল কয়জন? একজন। এই বলিয়ারদি, এই বাজিতপুরে যখন মানুষ মারা যায়, পৃথিবীর আর কোথাও কোনো মানুষ মারা যায় না তখন? একই সময়ে মানুষ মারা যায় না? তাহলে আজরাইল কয়জন? তাহলে এই বলিয়ারদি বাজিতপুর যখন আজরাইল আসলো জান কবজ করতে, আমেরিকায় আরেকটা ব্যক্তি যে মারা গেল, তার জানটা কবজ করলো কেডা? কে কে? আরে বাংলাদেশের তো আমেরিকা যাইতে দুনিয়ার টাইম লাগে, বিমানের ফ্লাইটের টিকিট আছে না নাই, ভিসা পাইবো না পাইবো, একটা ব্যাপার সেবার আছে না নাই? আচ্ছা, না থাকলে বাজিতপুর বাংলাদেশের তো আমেরিকা যাইতে তো একটু সময়েরও দরকার আছে। একই টাইমে দুই জায়গা, একই টাইমে দুই জায়গায় পারে? কথা কয় না। আজরাইল আলাইহিস সালাম একই টাইমে দুই জায়গায় থাকতে পারে? যদি সেটা 10 জায়গা হয় থাকতে পারে? কথা কন না পারে? আপনি কোন 10 জায়গা? ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি ফু দিব, এক সময়ে সব মরে যাইব, সবার জান কবজ করার দায়িত্ব কার হাতে? আজরাইলের হাতে। দিয়েছেন কে? আল্লাহ। সেদিন সবার জান একসাথে কবজ করে ফেলাইব। সুবহানাল্লাহ। জোরে কইতে মন চাইলো না? সুবহানাল্লাহ। আরো জোরে বলতে মন চাইলো না? তাহলে আজরাইলে বানাইছে কে? আল্লাহ। কথা কন না কেডা? আল্লাহ। এত ক্ষমতা আজরাইলে দিল কে? আল্লাহ। একই সময় সব জায়গায় উপস্থিত হইতে পারে, একই সময় যত জায়গায় যত জনের জান কবজ করা দরকার কবজ করতে পারে। আজরাইলের এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। তাহলে আজরাইলের বানাইছে কে? আল্লাহ। কার খাতিরে? নবীর খাতিরে। কার খাতিরে? নবীর খাতিরে। জোরে বলতে হবে, কার খাতিরে? নবীর খাতিরে। যে নবীর খাতিরে আল্লাহ আজরাইল বানাইলো, ওই আজরাইলের আমার আল্লাহ যদি এত পাওয়ার দেয়, পৃথিবী কেন সৃষ্টিকুলের যে কোনো জায়গায় একাধিক জায়গায় একই সময় হাজির ও নাজির হয়ে মানুষের প্রাণীদের জান কবজ করার ক্ষমতা ওই আজরাইলকে যে আল্লাহ দিতে পারে, আমার নবীজিকে হাজির ও নাজির হওয়ার ক্ষমতাটা আমার আল্লাহকে দিতে পারছে না? পারে না? অনেকের এটা সুখা লাগবো, অনেকের সুখা লাগবো, তোমার সুখাতে আমার কিচ্ছু আসে যায় না। কোরআন শরীফ খোলো, সূরা নিসা 41 নম্বর আয়াত। আমার নবীরে হাজির নাজির বললে অনেকের গায়ে জ্বর উঠে। তোমার গায়ে জ্বর উঠুক গা, তোর টাইফয়েড হয়ে যাক গা, তোর করুণ হয়ে তুই মরে দেখবি, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যেদিকে কথা বলবে আমরা ওই দিকেই থাকবো, প্রয়োজনে জীবন দিব, বেঈমানের জায়গা নয়। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, ইয়া আলী, নারায়ে বেলায়াত, ইয়া রাসূলুল্লাহ। সূরা নিসা 41 নম্বর আয়াত। আমি শুধু আয়াতটা পড়বো, ছোট্ট করে মুদ্রা কথা বলে আবার আমি আমার জায়গা মতন চলে যাব। খেয়াল করে
আল্লাহ রাব্বুল ইজ্জত পাঁচ পারায় সূরা নিসার 41 নম্বর আয়াতে রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও মায়ার নবীজি, বিসমিল্লাহির রহমানির রহিম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আল্লাহ কয়, এই সূরা নিসার কথা কার? নবীজির হাজির ও নাজির যারা মানুষ না, আজকে তো করে হাজির নাজিরের দলিল দিয়ে কবর দিয়ে থুয়ে যাবো। কোরআন শরীফেতে একটা আয়াত একটা দলিল দিলাম, তোদের সমস্ত আলেমদেরকে, এই যত আলেম আসিল মরছে, যতটি জিন্দা আছো কিয়ামত পর্যন্ত যতটি আইবা, সবগুলির নাকানি চুবানি খাওয়ার জন্য আল্লাহর এই একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ নবীজিকে বলেন, ফাকাইফা, হুজুর ওই দিন কেমন হবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে বলেন, অর্থাৎ এত প্রেমের আলাপ। সুবহানাল্লাহ কন্যা, হুজুর ওই দিনটা কেমন হবে? হুজুর কেমন হইব ওই দিন? আল্লাহ কোন দিন? আল্লাহ কা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতের ব্যাপারে তাদের নবীদের থেকে আমি আল্লাহ সাক্ষী নিব, ওই দিন কেমন হবে? সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতদের পক্ষে সমস্ত নবীদের থেকে সাক্ষ্য গ্রহণ করবেন কে? আল্লাহ। আদম নবী মারা যাওয়ার পরে তার কোন উম্মত জিন্দা ছিল কি ছিল না? ছিল। কথা কয় না? ছিল। মুসা নবীর ইন্তেকালের পরে মুসা নবীর কোন উম্মত জীবিত ছিল কি ছিল না? ছিল। ঈসা নবী চতুর্থ আসমানে যাওয়ার পরে ঈসা নবীর কোন উম্মত পৃথিবীতে ছিল কি ছিল না? ছিল। ইব্রাহিম নবীর ইন্তেকালের পরে ইব্রাহিম নবীর কোন উম্মত পৃথিবীতে ছিল কি ছিল না? ছিল। বুঝা যায়, বুঝা যায়। আদম নবীর ইন্তেকালের পরেও আদম নবীর উম্মত ছিল। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, 1,24,000 পয়গম্বরের মধ্যে সমস্ত নবী এবং রাসূলদের ইন্তেকালের পরে তাদের কোনো না কোনো কিছু না কিছু, কোনো না কোনো পরিমাণের উম্মত পৃথিবীতে জীবিত ছিল। কিন্তু আমার আল্লাহ কয়, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন কুল্লি উম্মাতিন, নবী গো, মুসা নবীর থেকে যখন তার উম্মতের ব্যাপারে সাক্ষী নিব, মুসা নবীর যত উম্মত ছিল সমস্ত উম্মতের ব্যাপারে মুসা নবীর থেকে সাক্ষী নিব। মুসা নবীর দুনিয়ায় থাকা অবস্থায় যত উম্মত ছিল তাদের ব্যাপারেও সাক্ষী দিব মুসা নবী। মুসা নবীর ইন্তেকালের পরেও তার দুনিয়ায় যত উম্মত ছিল তার উম্মত, ওই উম্মত গুলার ব্যাপারেও সাক্ষী দিবে মুসা নবী। বুঝা গেল, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, আদম নবীর থেকে শুরু করে আমার নবী বাদ দিয়া 1,23,999 জন সমস্ত নবী এবং রসুলেরা আল্লাহর দেওয়া ক্ষমতায় উম্মতদের আমল দেখার জন্যে, উম্মতদের অবস্থা অবজারভেশন করার জন্যে, উম্মতদের পরিস্থিতি দেখে শুনে বুঝে সাক্ষী দেওয়ার মতো রাজ সাক্ষী, চাক্ষুষ সাক্ষী হওয়ার যোগ্যতা অর্জন করার জন্যে সমস্ত নবী রাসূলদেরকে হাজির ও নাজির হওয়ার ক্ষমতা দিছে কি? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। তবেন হুজুর, এই সাক্ষী দেওয়ার সাথে হাজির নাজিরের সম্পর্ক কি? সাক্ষী কারে কয় এটা বুঝলেই আপনি বুঝে যাবেন। আপনার এই বলিয়ার দি বাজারে যদি দুইজন ব্যক্তি মারামারি লাগে, যদি বাজিতপুর থানায় মামলা হয়, কিশোরগঞ্জের আদালতে যখন বিচার শুরু হবে, খেয়াল করেন, আদালত বিচার করতে করতে একটা পর্যায়ে গিয়া সাক্ষী গ্রহণ করে, ঠিক না? মনে করেন আপনি সাক্ষী দিতে গেলেন, গিয়ে আপনি বললেন এতে হেতারে কিলাইছে, হেতে হেতারে কিলাইছে। আদালত বলবো আপনি কি নিজের চোখে দেখছেন? আপনি যদি বলেন জি না, আমি তো দেখি নাই, আমি শুনছি,
আপনার সাক্ষী আদালত গ্রহণ করবে? করব না। তার মানে প্রথমে সাবেত হয়ে গেল সাক্ষী হইতে গেলে সর্বপ্রথম ঘটনা নিজের চোখে দেখা লাগবো, ঠিক কিনা বলে? সাক্ষী হইতে গেলে সর্বপ্রথম শর্ত হলো নিজের চোখে ঘটনা দেখা লাগবো, ঠিক কিনা বলে? এখন মনে করেন আপনি নিজের চোখে দেখছেন কিন্তু কানে কম শোনেন। আদালতে বললেন, মহামান্য আদালত, আমি তো দেখছিলাম তারা যা ঝগড়া লাগছে, কিন্তু কি লইয়া লাগছে আমি তো কানে কম শুনি, আমি বুঝি নাই। আপনার সাক্ষীটা কি আদালত গ্রহণ করবে? তাইলে দ্বিতীয়বার প্রমাণ হইল গ্রহণযোগ্য সাক্ষী হইতে গেলে সর্বপ্রথম ঘটনা নিজের চোখে দেখা লাগে, দ্বিতীয়ত নিজের কানে ঘটনার পরিস্থিতি শোনা লাগে, বুঝা লাগে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি ঘটনা শুনলেন আবার ঘটনা দেখলেন কিন্তু সরাসরি না মোবাইল, আজকাল যাই হয় ভিডিও হয়ে যায় না, ফেসবুকে দেখা যায় না? এই যুবকরা কথা কও না কে? যা হয় আমার আজকাল রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইলে মানুষ হাসপাতালে নেই না, লোক পাওয়া যায় না, কিন্তু ভিডিও করেন না, কোনো অভাব নাই। দুনিয়া কোথায় গেছে? মানুষ মরে যাইতেছে তে তামাশা করে, ভিডিও বানায়, হেতের পেজও দিব, অনেক ভিউ হইব, হেতের পেজের রিচ বাড়বো। দূর ফিসা মারা, তুই পেজ লয়ে পড়ে রইছ, তোর মানবতা গেছে কোথায়? মনুষ্যত্ব গেছে কোথায়? ঠিক কিনা বলেন? যে লোক আজকে রাস্তায় পড়ে আছে তুমি ভিডিও করছো, এমন কি গ্যারান্টি আছে যে তুমি একদিন এরকম পড়ে থাকবা না, অন্য কেউ ভিডিও করবে না? ঠিক কিনা বলেন? এমন কোন গ্যারান্টি আছে? তো তুমি এইসব পাগলামি করো কেন? কোন মানুষ বিপদে পড়ছে, দৌড়ে তার পাশে দাঁড়াও, তারা যতটুকু সাহায্য করার সাহায্য করো, তারা হাসপাতালে নেওয়ার দরকার হলে নেওয়া, যদি নিতা না পারো তাহলে অন্তত 999 ফোন করে পুলিশের একটা খবর দাও, বলে একটা দুর্ঘটনা হয়েছে, এখানে অবস্থা খারাপ, অ্যাম্বুলেন্স পাঠান। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি যেটা বলতে দিকে আসলাম, মনোযোগ নষ্ট করেন না। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, সাক্ষী হইতে গেলে সর্বপ্রথম নিজের চোখে ঘটনা দেখা লাগবো, দ্বিতীয়ত নিজের কানে শূন্য এটা বুঝন লাগবো। ঠিক কিনা বলেন? খালি হুনছেন কিছু বুঝছেন না, আপনার সাক্ষী আদালত নিব না। এখন আপনি আবার মাননীয় বিচারক মহোদয়ের সামনে, বিচারপতির সামনে আপনি সাক্ষী দিলেন, মাননীয় বিচারপতি মহোদয়, ঘটনা আমি নিজের চোখে দেখছি, মোবাইল নিজের কানে শুনছি, মোবাইলের ভিডিও থেকে। মহামান্য আদালত, ঘটনা কিন্তু সত্য, আদালত আপনার সাক্ষীটা গ্রহণ করবে? করবো না। তো মোবাইলে যদি তুমি দেখে হুন না থাকো তাহলে আর আমরা বলছি কিতাম, আমরা রান্না দাও, ঠিক না? তো তোমার সাক্ষী দরকার কি? আমাদেরকে এনে দাও, আমরা দেখি, তাইলে তো সাক্ষী লাগে না। তাইলে বোঝা গেল যে যদি সাক্ষী হইতে হয়, 1 নম্বরে নিজের চোখে ঘটনা দেখা লাগবো, 2 নম্বরে নিজের কানে ঘটনা শুনে বোঝা লাগবো, 3 নম্বরে ঘটনা যেখানে ঘটছে ওখানে স্পটে উপস্থিত থাকতে হবে। তাইলে আপনি রাজ সাক্ষী হবেন, আপনার সাক্ষীর উপর নির্ভর করে ম্যাজিস্ট্রেট রায় দিব। কথা কোন ঠিক কিনা? তাহলে সাক্ষীর গুণ লাগে 3টা। সাক্ষীর গুণ থাকতে হয় কয়টা? 3টা। ঘটনার সময় ওই জায়গায় উপস্থিত থাকা লাগে 1 নাম্বার। 1 নম্বরে হইল ঘটনার সময় ওই জায়গায় উপস্থিত থাকা লাগে। 2 নম্বরে ঘটনা নিজের চোখে দেখা লাগে। 3 নম্বরে ঘটনা নিজের কানে শুনে তা বুঝা লাগে। আল্লাহ যে কইল ফাকাইফা, হুজুর কেমন হইব ওই দিন, ওই কিয়ামতের দিন কেমন হবে গো, হাসরের ময়দানে কেমন হবে। ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, আমি আল্লাহ যখন সমস্ত উম্মতদের ব্যাপারে তাদের নবী এবং রাসূলদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করব, তাইলে সমস্ত উম্মতের ব্যাপারে তাদের নবী এবং রাসূলরা যে সাক্ষী দিব,
এই সাক্ষীর যেহেতু তিনটা শর্ত পূরণ করতে হয়, আল্লাহ তো সবই জানেন, সবই বুঝেন, বুঝা শুননা জান্নাও যেহেতু নবীদেরকে সাক্ষী কইছে আমার আল্লাহ, প্রমাণ হইয়া গেল সমস্ত নবীরা তাদের উম্মতদের কাছে হাজির ও নাজির কার দেওয়া ক্ষমতা। বাকি রইল আমার নবী, বাকি রইল আমার নবী। যেহেতু আল্লাহ এখানে কুল্লি উম্মাতিন বলেছেন, সমস্ত উম্মতের কথা, তাহলে আমরা কি উম্মত না নবী? কথা কয় না, আমরা কি উম্মত? তাহলে এই সমস্ত উম্মতের ভিতরে আমরা আসিনি কি? কথা কয় না, সমস্ত উম্মতের ভিতরে আমরা আসিনি। এরপর মামুর ফুতে কইব, আপনি যে কইলেন আমার নবী হাজির ও নাজির, আমার নবীর হাজির নাজিরের দলিল দেন। আইয়ো মামুর ফুত, আইয়ো, আয়াত এখনো শেষ হয় নাই, দলিল এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ জানেন তোমার মতো বেয়াদব নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কইবা, ঠিক কিনা বলেন? 1450 বছর আগে তোর মুখে জুতা মাইরা দিছে আমার আল্লাহ। আমার আল্লাহ সর্বপ্রথম কয় ফাকাইফা, হুজুর কেমন হইব ওই দিন, ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, যখন আমি আল্লাহ সমস্ত উম্মতের ব্যাপারে তাদের নবীদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, নবী গো নবী, আদম নবীর থেকে সাক্ষী নিব তার উম্মতের, ইব্রাহিম নবীর থেকে সাক্ষী নিব তার নিজের উম্মতের, ঈসা নবীর থেকে সাক্ষী নিব তার নিজের উম্মতের। আর ওই দিন সব নবীরা তাদের উম্মতদের ব্যাপারে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উম্মতদের ব্যাপারে ব্যক্তিগত সাক্ষী প্রদান করবে। আর সমস্ত নবীদের ব্যাপারে, সমস্ত নবীদের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী নিব আপনি নবীজির কাছ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল কি, এই 2023 সালে আমার নবীজি বলিয়ার দি হাজির ও নাজির কইলে যারার পায়জামা ঢিলা হইয়া যায়। আল্লাহর কোরআন সূরা নিসার 41 নম্বর আয়াত কয়, আরে 2023 সালে না তো, আদম নবীর আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইছে আমার নবী তখন হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে জাহিরি ভাবে বিলাদাত মিলাদ গ্রহণ করার আগেও হাজির ও নাজির, মিলাদ গ্রহণ করার পরেও হাজির ও নাজির, ইন্তেকাল মোবারকের পরেও হাজির ও নাজির। যার কারণে সমস্ত নবীদের কাছ থেকে তাদের উম্মতের সাক্ষী নিব আল্লাহ, আর সমস্ত নবীদের ব্যাপারে আমার নবীর কাছ থেকে সাক্ষী নিব আমার আল্লাহ। বুঝা গেল আমার নবী সমস্ত নবীদের জামানায় হাজির ও নাজির। তাইলে অন্য নবীদের জামানায় যদি আমার নবী হাজির ও নাজির হয়, আরে আমরা তো নবীজির প্যার, নবীর ভালোবাসা, নবীর অন্তরের মহব্বতের উম্মত, আমাদের জন্য নবীজি কি হাজির নাজির হতে পারে না? ইয়া রাসূলুল্লাহ, দলিল পাইছেন? সূরার নাম সূরা নিসা, সূরা নিসা, আয়াত নাম্বার হলো 41, আয়াত নাম্বার 41, আয়াত নাম্বার 41। তাইলে আজকে আমি গুনাহগার হাসানুর রহমান হোসাইন নকশবন্দি মুজাদ্দিদি বলে যাই, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ কি? কোরআন তো প্রমাণ আছে, এবার যৌক্তিক দলিল নেন। যৌক্তিক দলিল বলিয়ার দি কোনো মানুষ মারা গেলে যেই টাইমে কবর দিল, আমেরিকায় এই টাইমে একটা মানুষ মারা গেলে এই একই টাইমে কি পৃথিবীর কোথাও আর কবর দেওয়া হয় না?
সারা পৃথিবীতে তো মানুষ যেমন একসঙ্গে মরার সম্ভাবনা আছে, একসঙ্গে কবরস্থ হওয়ার সম্ভাবনাও তো থাকতে পারে। আছে না? আছে না? আচ্ছা, তাহলে বলিয়ারদি যে মারা গেল তার কবরে নবীজিরে দেখাইব কে? আবার আমেরিকায় যেতে মারা গেল হেতের কবর নবীরে দেখাইব কে? এখন আমাদের দেশের ওয়াহাবিরা কয় নবী হইলো একজন, যদি এই বলিয়ারদি আইয়ে তো মদিনা খালি হয়ে যায়। ওরার বক্তব্য হলো এটা যে নবীজি যদি মদিনা শরীফ থেকে এই বলিয়ারদি আসেন তাইলে মদিনা শরীফ বেলে খালি হয়ে যায়। ও ভাইয়া, বলিয়ারদি যে মারা গেছে তার কবরে নবী আসেন, আবার আমেরিকায় যে মারা গেছে তার কবরেও নবী আসেন। দুইজনের এট এ টাইম যদি মৃত্যু হয়, এট এ টাইম যদি দুইজনকে কবর দেওয়া হয়, দুইজনের কবরে একই সময় আমার নবী হাজির ও নাজির হয় কি হয় না? নবীরে যদি না দেখায় তাহলে তো পরীক্ষাই আরম্ভ হইতো না মিয়া, ঠিক কিনা বলেন? প্রথম প্রশ্ন মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তৃতীয় প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তো নবীরে না দেখাইয়া তো প্রশ্নই করতো না। তো বাংলাদেশের কবরে যদি নবীর আগমন হতে পারে, একই টাইমে আমেরিকা, পৃথিবীর আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন উম্মতের কবরে আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় কবরের ভিতরে যদি নবী আগমন করতে পারেন, তাহলে উপরে দুনিয়ায় উম্মতের মায়ায়, উম্মতের প্রেমে, প্রেমিক উম্মতকে দেখা দেওয়ার জন্য, দিদার দেওয়ার জন্য আমার নবীকে উপস্থিত হইতে পারে না? যে এটা মানে না, এলো আন্তর্জাতিক বেকুব। হেতেনে বেকুব আর কেউ নাই। আর কিতা দেয় তো ছবি কারা ফেরেশতারা কি আমরার মতো ক্যামেরা লইয়া ঘুরে? বেয়া হলের মতন কথা। ছবি কেন দেখাবে? আল্লাহর রসুলকে আল্লাহ পাওয়ার দিছেন। শুধু আল্লাহর রসুল না তো, তাফসিরে মাজহারিতে লেখেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন পাওয়ার দেয় ইন্তেকালের পরে, তারা ইন্তেকালের পরে তারা আসমান সহ পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারে, তাদের মহব্বতের মানুষদেরকে সাহায্য করতে পারে, তাদের বিরোধী শত্রুদেরকে শায়েস্তা করতে পারে। তাফসিরে মাজহারের মধ্যে লিখছে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তো সেখানে আল্লাহর ওলিরা যেখানে খুশি সেখানে যাইতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। আমার নবীর ব্যাপারে এই ধরনের মন্তব্য করা ভুল, মারাত্মক ভুল। আরে ভাই, ছবি আর রসুল তো এক জিনিস নয়। রসুল তো ইমানদার উম্মত দেখলেই চোখের পানি ছেড়ে দিবে। আমরার ছবি যদি কারো সামনে ধরেন, আপনি ছবি দেখে 2 ঘন্টা কানলে আপনার লোকে কি একবারও ছবি কান্দে? কথা কয় না কোন? ছবি একবার আপনার লোকে কান্দে? তাহলে ছবি আর বাস্তবে তো এক না রে বাবা। আপনি মোবাইলের মধ্যে ছবি দেখা, ক্যামেরার মধ্যে ছবি দেখা যখন কান্দাকাটি করেন, এক আধবার সান্ত্বনা দেয় না? ভিতরে না হাত দিয়ে বলে থাক, কান্দো না বাবা, থাক থাক, কয় না? ওটা তো স্টিল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের জন্য ছবি তোলন হারাম। ছবি তুলন কি? তো যেন মুসলমান উম্মতের লেগে ছবি তুলন হারাম নবী ঘোষণা করছেন। এই নবী বুঝি নিজের লেগে এই ফেরেশতারা এই নবীর ছবি উড়াইয়া ফেরেশতারা দেখাইব? কি পাগলাইম্মা কথাবার্তা! হ্যাঁ, এই ধরনের ওয়াহাবি করে ভাত না খাওয়াইয়া 10টা গরু ফলন যাইতো। 1 কেজি করে দুধ দিলেও ডেইলি 10 কেজি করে দুধ পাওয়া যাইত। ঠিক কিনা বলেন? হাই 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 হাই, খবরদার। আল্লাহর কাছে কোনো ডুপ্লিকেট কারবার নাই। আল্লাহ যা করেন অরিজিনাল। ঠিক কিনা বলে? তুমি মিয়া মানসিকতা তো 2 নম্বর কেন? আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে করে আমিন। তাহলে সব নবীরা হাজির ও নাজির, জোরে কর না সুবহানাল্লাহ। হাদিস থেকে দলিল দিলে মামুর ফুতে কইতো না না এটা জাল হাদিস। ঠিক কিনা? হাদিস থেকে জাল হাদিস হেতে আবার করবো কি? হাদিস থেকে দলিল দিলে আবার গুমডাওয়ালা একটা লুই আইব, বেড়িকে মতন গুমটা দেয় না, এখন আবার সুখ খাওয়াইয়া থাই। এটারে মাথার দিয়ে হেতে অর্ধেক গান টান ডাইকা গুমটা টমটা দিয়া মোটামুটি আধা আধি ডাইকা, এরপরে বলবে না নবীজি গায়েব জানে না, নবীজি হাজির নাজির হতে পারে না, নবীজি মরে পচে গলে শেষ হয়ে গেছে।
ফকিন্নির ফোলা, নবীজি যদি মইরা ফচ্চা করলে শেষ হইয়া যায়, তাহলে তোর বাপ ইহুদিরা কেন আমার নবীজির দেহ মোবারক, জিসিম মোবারক চুরি করতে চাইছিল? ঠিক কিনা বলেন? ফকিন্নির ভূত, তোর ঈমান তো ইহুদির থেকেও খারাপ। ইহুদির ঈমান আমার নবী জিন্দা, আমার নবী অক্ষত আছে। তুই যেহেতু বিশ্বাস করস আমার নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, আরে তোর তেলে ইহুদি বালা, তুই ইহুদির তেলেও খারাপ। কিসের মৌলবী তুই? কিসের মৌলবী? কালকে আপনাদের বলিয়ার দিয়ে অনেক মানুষ কইব নকশবন্দি হুজুর গাইলে গেছে। আরে যারা আমার রাসূলের শানে আঘাত করে, আমার তো ইচ্ছা করে তাদের গর্দান ফলায়া দিতে। খালি দোয়া করেন এদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়। সূরা মায়েদার 33 নম্বর আয়াত দিয়া একটা করে ওয়াহাবি, একটা করে নবীর দুশমন, একটা করে নবীর দুশমন আহলে হাদিস, একটা করে ধর্ম কোরআনের আয়াত অনুযায়ী কুবাইয়া কল্লা ফালাবো। দলিল সূরা মায়েদা 33 নম্বর আয়াত। দলিল সূরা মায়েদা 33 নম্বর আয়াত। আল্লাহ 5টা পুরস্কার দিয়েছে তারারে। কয়টা? 1 নম্বর পুরস্কার হয়েছে এমন ভাবে কূপ দিবা যাতে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। 1 নম্বর। আইয়ুকাত্তালু। দ্বিতীয় নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলছেন তাদেরকে শুলে চড়ায় মৃত্যুদণ্ড দেওয়া হোক। তৃতীয় নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলছেন তাদেরকে ফাঁসির ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হোক। অর্থাৎ হইলে কল্লা কাটেন, নাহলে শুলে চড়ান, নাহলে ফাঁসি দেন। এই ফকিন্নির ফোলার বাঁচানোর কোনো অধিকার নাই। আইন দিছে কে? সূরা মায়েদা 33 নম্বর আয়াত। এখন খুলে দেখেন, এখন খুলে দেখেন আল্লাহ কি বলছে। ইন্নামা জাযাউল্লাযী, আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ ওই মানুষদেরকে, ওই ব্যক্তিদেরকে জাযা পুরস্কার দিব যারা আমি আল্লাহর দুশমন, সমাজের সন্ত্রাস এবং ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। 3 কিসিমা মানুষ, আল্লাহ এবং তার রাসূলের দুশমন। আল্লাহ রাসূলের দুশমনকে, যে ওলির দুশমন সে আল্লাহ রাসূলের দুশমন। আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কথাগুলি মজা লাগতো না, তিতা লাগবো, কিন্তু হুন্না যান। করলা তিতা হইলো ডায়াবেটিসের রোগীও খাইতে পারে, সুস্থ মানুষও খাইতে পারে। করলা তিতা হইলো খাইলে রক্ত পরিষ্কার হয়, উপকার হয়, ক্ষতি নাই। উচিত কথা শুনতে খারাপ লাগলেও আর জিহ্বাটাত কামড় দিয়া হুন্না যান, মাথাত করে লইয়া যান। আজকা ভালো লাগতাছে না, বালা লাগবো যেদিন আজরাইল আইয়া গলার মধ্যে চিপ্পা ধরবো। ভালো লাগবো, মাথাত লইয়া যান, দেমাগে করে লইয়া যান, ব্রেনে করে নিয়ে যান। আল্লাহ কয় আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা দুশমনী করে, এখনকার সময় আল্লাহর দুশমন কারা? আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে দুশমনী যারা করে তারা আমার দুশমন, আমার ওলির দুশমন, আমার রাসূলের দুশমন। এই জন্য আমি আল্লাহ আমার ওলির দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বুঝা গেল ওলির দুশমনী করলে দুশমনী হয় কার? আল্লাহ। তাইলে এদের বিরুদ্ধে আল্লাহ পুরস্কার দিছে। 1 নাম্বার আইয়ুকাত্তালু, তাদের কল্লা কাটটা ফলায় দাও। 2 নম্বরে তাদেরকে শুলে চড়াও। 3 নম্বরে তাদেরকে ফাঁসি দাও। আর যদি এগুলি না করেন, আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর যদি এই পুরস্কার তারারে না দেন তাইলে 4 নম্বরে একটা পুরস্কার দেন। আল্লাহ কি পুরস্কার দিব? একদিকের হাত আর একদিকের ফাও কাটটা এরপরে ছাইড়া দেন। ভিক্ষাও করতে পারবি না যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, সেই আইন মতো যদি তোদের উপর বিচার হয়। নবীর ইজ্জতে আঘাত করো, ওলি আল্লাহর মাজার লাঠি দিয়া বাঙ্গনের ওয়াজ করো, যাদের দ্বারা এই দেশে ইসলাম আসছে তাদেরকে অস্বীকার করো। তাদের কাছে মুসলমান গেলে শিরিক হইব, হারাম হইব, বেদাত হইব, ফতুয়া দিতি। তোর ফতুয়া, তোর জিব্বাই থাকতো না, ফতুয়া দিবি কি দিয়া? তোর জিব্বা থাকতো না বেটা, তোর মাথাই তো থাকতো না, তোর জিব্বা ভাবি কু ছোট ফোলা হয় না, তোর মাথা দিয়ে কত ফুটবল খেলতে লইলি, ঠিক না? ও পুরান রিক্সার টায়ার লো, ও টায়ার দিয়ে মাথায় ফেসাইয়া ফুটবলের মতো কথা উষ্টা, এটা নবীর দুশমন।
4 নাম্বার হইলো কি, একদিকের হাত আরেক দিকের পাও কেটে দিতে হবে। 5 নাম্বারে আল্লাহ কয় হুজুর যদি এটাও না করেন তাহলে অবশেষে তারে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন। আল্লাহু আকবার। সূরা নিসা 33 নাম্বার আয়াত। তুমি চিন্তা করে দেখো কত বড় জঘন্য অপরাধী তুমি খোলামেলা ঘুরে বেড়াইতেছো। এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হইলে তুমি কবে ফুরুত হয়ে যাইতা, ঠিক কিনা বলেন? কবে খরচ হয়ে যাইতা, তুমি বহুত আগে তোমার নাম খরচের খাতা তুটিয়া দিত। মুসলমানের আরে ও মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আকীদার ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না, রাখা যাবে না, রাখা যাবে না। মুসলমান রে, আমার আল্লাহ কয় বান্দারে তোদের উপর সমস্ত আধিপত্য আমার, সমস্ত অধিকার আমার। ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে সংরক্ষণ করার জন্যে, হেফাজত করার জন্যে, তোদের আমলনামাগুলি লিখে লিখে রাখার জন্যে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি। শুধু তাই না, তোদের মধ্যে যখন কারো মৃত্যু আসে রে, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে জমিনে পাঠাই, তোমার মৃত্যু কার্যকর করার জন্য তাদেরকে পাঠাই। তারা সেখানে যায়, তাওয়াফাতহু, ওই ফেরেশতারা তোমার দেহ থেকে তোমার রূহটা আলাদা করে, তোমার প্রাণটা বের করে নেয়। রুসুলুনা, আমার প্রতিনিধিরা তোমার দেহ থেকে রূহটা বের করে নেয়, রূহটা আলাদা করে নেয়। ওয়াহুম লা ইউফাররিকুন। আল্লাহ বলেন, ও বান্দা, ভুলে ওই চিন্তা মনে আনিও না যে আমি যাদেরকে জান কব্জ করতে পাঠাই তারা কখনো ভুল করে না। না না না, ভুল করার কোনো চান্স নাই। তাদেরকে আমি যা বলি তারা তাই করে, যেটা বলি সেটাই সঠিকভাবে করে। তাদের দ্বারা কোনোদিন ভুল হয় না, তাদের দ্বারা কোনোদিন ভুল হয় না, তাদের দ্বারা কোনোদিন ভুল হয় না। এখান থেকে আমরা একটা আকীদাগত কথা শিক্ষা করি। আমরা অনেক সময় খেয়াল করেন না এদিকে, আমি তুইয়া যাবো গহনে শেষ করে দিতেছি তো একটু। অনেক সময় আমরা বলে থাকি আমি তো মানুষ, আমার তো ভুল হইবই, আমি তো শয়তান না, বলে কিনা? এরকম কথা কয় না যে আমি তো শয়তান না, শয়তানের হ্যাঁ না ভুল হয় না, আমি তো মানুষ, মানুষের তো ভুল হইবই। এরকম কথা আপনাদের সমাজে প্রচলিত আছে। এই কথা মারাত্মক ভুল। শয়তানের থেকে বড় ভুল করেন না, আল্লাহ সৃষ্টিতে আর কেউ নাই। এক ভুলে 6.5 লক্ষ বছরের ইবাদত, কোন কোন মতান্তরে আসছে 9.5 লক্ষ বছরের ইবাদত এক ভুলে শেষ। তাহলে ওতেনে বড় ভুল করি আর কেউ আছে? কিন্তু আল্লাহ বলে কি, ওয়াহুম লা ইউফাররিতুন। আল্লাহ আমার ফেরেশতারা ভুল করে না। তাহলে আপনি বলতে পারেন আমি তো মানুষ, আমার দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। ফেরেশতারা সেনা ভুল করে না, ফেরেশতাদের দ্বারা ভুল হয় না। ফেরেশতাদেরকে ভুল থেকে হেফাজত করছেন কে? আল্লাহ। জোরে কর না কে? আমরা পরীক্ষার খাতায় লিখতে গিয়ে মাঝে মধ্যে কাটাকাটি হয় না, ভুল হয় না? এই ফেরেশতারা যদি এরকম ভুল হইতো, এই একটা লেখা কাটটা ওইটা আবার লিখতে লিখতে তো আরেকটা যাইতো, ঠিক না? আরেকটা চলে যেত। কিন্তু আল্লাহ এই ধরনের সুযোগ দেয় নাই। ফেরেশতা তুই লিখবি, তোর কোনো ভুল হবে না, তুই দেখবি, তোর কোনো ভুল হবে না, তুই বলবি, তোর কোনো ভুল হবে না, তুই করবি, তোর কোনো ভুল হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এটাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, ওয়াহুম লা ইউফাররিতুন, আমার ফেরেশতাদের কখনো কোনো ভুল হয় না। অর্থাৎ আপনার জন্য আল্লাহ যখন আজরাইল পাঠাবে জান কবজ করতে, আপনার নামে হাজারো মানুষ এই বলিয়ারদি থাকলেও ফেরেশতারা অন্য বাপের হুতের কাছে যাইতো না, ও আপনার কাছে ঠিক মতন আসবো, ঠিক মতন আপনার জানটা নিয়ে চলে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ কয়, মনে করে না তোমার নাম আব্দুর রহিম, এই গ্রামে 13 জন আব্দুর রহিম আছে। ফেরেশতারা ভইলা গিয়া তোমার জিগাইবো, তুমি নি আব্দুর রহিম, তোমার লেগে যে মৃত্যুর পরোয়ানা আইছে তুমি নি, তে এটা জিগাইবো?
কি কোন জিগাইবো? আল্লাহ এটা বলে বুঝাইয়া দিলেন যে তুমি মনে করো না তোমার মৃত্যুর সময় আসলেই তোমারে জিজ্ঞেস করে সময় পার করব। 13 জনরে জিগাইয়া যতজন আছে সবাইরে জিগাইয়া পরে তোমার কাছে আইবো। এই ফাঁকে তুমি সময় পাইবা, ওযু করে যা নামাজ বিছাইয়া বসে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে ওহনি যাইতাছে রে আল্লাহ রে একটু আগে গেছে রে আল্লাহ রে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন তবা 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 তবা। ঠিক কিনা বলেন? আজরাইলে যদি কইতে বলে আমি আইতাছি 5 মিনিট পরে, তোর কিন্তু জান কবজ করব। আপনি এই দুনিয়া সব হালাইয়া দিয়ে জান আমাদের বই ফেললেন নইলে ওযু কি রোজু সারা হইতো বই ফেললেন। ঠিক কিনা বলেন? কি এর ওযু আর টযু ওযু করার সময় আছে নি 5 মিনিট বলে বয় 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 বয়া করে বিবির সন্তান এই তোর বহুত করতে আল্লাহ 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 মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন। ফেরাউন না মরণের সময় কইতে চাইছিল আল্লাহ জিবরাইল আমিনকে কয় জিবরাইল আসত্তি রে আল্লাহ আসিদ কি আরস হুকুমের অপেক্ষায়। ফেরাউন নদী কালেমা পড়তো চায় তেদি ইমান আনতো চায়। আল্লাহ কি কয় হ তে দোকানের ভিতরে ডুবে আর উড়ে আর ডুবে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় আল্লাহ কিতাম কয় মূসা কালিমুল্লাহ কওনের আগে নীল নদের ফেক তার মুখের মধ্যে দেহ বড় মতন দেহ ঠাসাইয়া জিবরাইল আমিন তার মুখের ভিতরে ফেক ফেকছিলেন কাদা 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 নরম মাটি পানির নিচে যেটা থাকে নীল নদীতে উড়াইয়া জিবরাইল আমিন 600 নূরের ফাঁকাওয়ালা বেড়া। চিন্তা করেন হে বেড়া যদি এক মুঠ মাটি উড়ায় কতটি উঠবে? আল্লাহু আকবার কন্যা এ উড়াইয়া মুখের ভিতরে ধীরিম করে মাইরা এই যে সাফা দিয়ে ধরে রাখছে এই শেষ তো শেষ মারণের ছুটে যেতে শেষ। আল্লাহ কবুল করে নাই ঈমান আনতে দেয় নাই। এ মুসলমান আপনার মৃত্যুর সময় কখন আসবে আপনি জানেন না। এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময় আছে, আত্মসমর্পণ করেন। আর মিয়া গুনাহ তো করেন, তওবা তো করেন না। আপনাদেরকে নিয়ে কই যাইবো? ফেরেশতারা আপনি মারা যাওয়ার পরে আমাদেরকে যখন জাহান্নামে দিব তখন অন্য নবীর উম্মতেরা কইব কি রে তোর বয়স কত আছিল? 40 বছর। তো তুই 40 বছরেই আমরা 2000-3000 বছর বাচ্চা যেই পাপ করি না তুই দিয়ে বেশি পাপ করছো কেমনে সম্ভব? কেমনে তুই কেমনে? কইব কে আমরা জমানায় রকেট ছিল না, আমরা রকেটের গতিতে পাপ করেছি। আমার মনে হয় বেশ এই জাহান্নামের ভিতরে ঢুকলে এই আগের কার নবীর উম্মত যেটি জাহান্নামে যাইব হেগুলি ব্যক্তি মিল্লা ফইলা ছোটে ধর্মঘট করে আপনার ফিটের দাঁড়াটা ভেঙে লাগবো কিলাইয়া। ও তুই অত অল্প সময় অত বড় জালিয়াতি কেমনে করছ? তুই তো জাহান্নামের ভিতর জালিয়াতি করবি বাবা। ও মুসলমান, আমাদের এই জীবনটা আল্লাহ দিছে কেন জানেন? আমরা যেন আবার জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে এত কিছু আল্লাহ দিছে কেন জানেন? আমরা যাতে আবার জান্নাতে যেতে পারি। কেন এই দুনিয়া দুনিয়া করেন? কেন দুনিয়ার পিছনে ঘুরে মিথ্যা বলে নামাজ ছাড়েন, অন্যের হক নষ্ট করেন? কেন ঘুষ খান, সুদ গ্রহণ করেন? কেন কেন কেন? প্রয়োজন নাই তো? অনেক সম্পদের মালিক হবেন বাবা। সম্পদের মালিক তো সুদে আর ঘুষে বানায় না, সম্পদের মালিক বানায় কে? জোরে কন্যা কে? আপনি সুদ ঘুষের দিকে তাকায়েন না মিয়া। তাহাজ্জুদের সময় উঠে যান, 2 রাকাত করে, 8 রাকাত, পারলে 12 রাকাত, একার না পারলে 4 রাকাত হইল তাহাজ্জুদ পড়া 2টা হাত পেতে আল্লাহর কাছে চোখের পানি ছাইরা দেন না, আল্লাহ আপনার কাছে তো কিছুর অভাব নাই, আমার হালাল ভাবে কিছু সম্পদ দেন, আমি যাতে আপনার ইবাদতে চিন্তা মুক্ত ভাবে আরো বেশি বেশি মশগুল হতে পারি। আমি যেন আমার সন্তানগুলাকে হালাল সম্পত্তির উপরে তাদের জীবন গঠন করতে পারি, হালাল সম্পদ খরচ করে তাদেরকে যেন সুশিক্ষা দান করতে পারি। আল্লাহ মৃত্যুটা যেন হালালের উপরেই হয়, হারামে নিয়েন না। সবকিছুর মালিক আপনি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও আল্লাহ, কোরআনে বলেছেন সবকিছুর মালিক আপনি, দেনও আপনি, নিয়েও যান আপনি, ইজ্জতদার বানানো আপনি, বেইজ্জতি করেনও আপনি। আল্লাহ আপনার কাছে পানাহ চাই, বেইজ্জতি করিয়েন না। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, অভাবে ফেলিয়েন না। যা নেয়ামত দিয়েছেন হালাল ভাবে নিয়ে যাইয়েন না। আল্লাহ গো, আরো কিছু দরকার, আরো কিছু প্রয়োজন, আল্লাহ আমাকে দেন। আপনি আর আমি যদি আল্লাহর কাছে চাই,
আল্লাহ দিলে কি আল্লাহ লস হয়ে যাবো? কইমা যাবো? কথা কন না কা কমে যাবে? আরে মিয়া আপনি তো সারা রাত শুয়ে ঘুমান, আর আমার নবী বলেন আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে তাশরীফ আনেন, আল্লাহ ডাকেন, কে আসছ রে গুনাহগার, আমার কাছে ক্ষমা চাস না, আমি তোরে মাফ করে দিব। হায় হায়, অথচ আপনি ঘুমাচ্ছেন তখন, আমিও ঘুমাচ্ছি তখন। আল্লাহ ডাকে, কে আসছ রে, রিজিকের অভাবী, আমার কাছে চা, আমি তো রিজিকের অভাব পূর্ণ করে দিব। চিন্তাটা করে দেখেন তো, সারাদিন কত পাপ করে বিছানায় ঘুমাইছেন আপনি। চিন্তা করে দেখেন সারাদিন কি পরিমাণে পাপ করে এসে আপনি বিছানায় ঘুমাইছেন। ঘুমানোর সময় তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়াটা পর্যন্ত আপনি পড়েন নাই। ঘুমের দোয়াটা পর্যন্ত পড়ে আপনি ঘুমান নাই, কিন্তু আল্লাহ আপনারা ডাকে, বান্দা অনেক গুনাহ করে লাইছো তো, আমার কাছে ক্ষমা চাও না, চাইলেই মাফ করে দিব।